আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে যে কাজটি করব, গতকালকে AWBG 24-19 এই স্টাইলের ব্লগ বানিয়েছিলাম, শেষ করতে পারিনি সময়ের কারণে। ইনশাল্লাহ আজকে সেটা আমরা শেষ করার চেষ্টা করব। তা আমি অবশ্যই ওখানে যে মেজারমেন্টটা ছিল, যেটা হচ্ছে ব্ল্যাক সেল স্যাম্পল হচ্ছে আমরা অন্যান্য বায়ের ক্ষেত্রে পিপি স্যাম্পল বলি। ব্ল্যাক সেল যে কমেন্টস, ওই কমেন্টটা আমি খুঁজে পেয়েছি। তো আমি ওই ব্ল্যাক সেল কমেন্টটা এই যে খুঁজে পেয়েছি, দেখতে পাচ্ছেন। তা এটা অনুপাতে আমরা এখানে কাজটি করব। তো এখন হচ্ছে আমি প্যাটার্নটি ওপেন করে নেই, আমাদের কতটুকু কাজ হয়েছিল আর কতটুকু বাকি আছে। যতটুকু বাকি আছে ততটুকু আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। এখানে আজকে গ্রেডিং সহ এখানে শেষ করে দিব। তো দেখতে পাচ্ছেন যে প্যাটার্নটি আমি ওপেন করেছি, আমাদের এগুলো সব মিলানো ছিল। তারপরও আমরা দেখে নিচ্ছি, যেহেতু আমরা সেলার স্যাম্পলের ব্ল্যাক সেল স্যাম্পলের কমেন্টস পেয়েছি, এখন ওই অনুপাতে আমাদের প্যাটার্ন ঠিক আছে কিনা আমরা অবশ্যই একটু দেখে নিই। মেজারমেন্টগুলো সব এটা হচ্ছে 9-12, 46-25 ঠিক ছিল। চেস্ট হচ্ছে 33, আমাদের এখানে কত আছে আমরা একটু দেখে নিই। চেস্টের মেজারমেন্টটা চেঞ্জ হয়েছে। তো চেস্ট যদি 33 হয়ে থাকে তাহলে আমাদের হবে 33/2, তার মানে 16.5। এক সিম প্লাস আছে, সেটা আমাদেরকে মাইনাস করে দিতে হবে। চেস্ট আমাদের এক সিম প্লাস আছে, তো সেটা আমাদের মাইনাস করে দিই, -1। চেস্ট আমাদের লাগবে 16.5, এখন আছে হচ্ছে আমাদের 16.5। এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুপাতে আছে। এখন শেপটা একটু চেঞ্জ হয়ে গেল, তবে শেপটা আমি ঠিক করে দিচ্ছি। চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি এখানে ঠিক করে দিচ্ছি। আমার শেপটি এখন ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমার শেপটি এখন ঠিক হয়ে গেছে। তো ঠিক হয়ে গেলে আমাদের এখানে আমরা দেখে নিব যে কি দেখে নিব, সেটা হচ্ছে আমরা মেজারমেন্ট ঠিক করতে পেরেছি, মেজারমেন্ট ঠিক হয়েছে। এখন দেখে নিব আমাদের এখানে স্কোপ ঠিক আছে কিনা। স্কোপ ঠিক আছে কিনা অবশ্যই দেখে নিব, অবশ্যই আমি দেখে নিব স্কোপ ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করতেছি, আমাদের স্কোপও ঠিক আছে এখানে, স্কোপও আমাদের এখানে ঠিক আছে। তো এই শেপটা আরেকটু নিচে নামবে, এই শেপটা আরেকটু নিচে নামবে, আমি শেপটা নিচে নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে শেপটা, এই একটুখানি নিচে নামবে। ওকে, আমার কাজটুকু হয়ে গেল। এখন আমি যেটা করে নেব, পরবর্তী আর কি মেজারমেন্টে চেঞ্জ আছে আমরা দেখে নেই। পরবর্তী আমাদের যে মেজারমেন্টে চেঞ্জ আছে দেখতে পাচ্ছি, অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক আমরা ওই সময় ঠিক করে দিয়েছিলাম। হ্যাম উইথ 48 সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের এখানে হ্যাম উইথ হয়তো বা কম দেওয়া আছে, আমরা একটু দেখে নিই হ্যাম উইথ আমাদের কত দেওয়া আছে। হ্যাম উইথ আমাদের যেটা প্রয়োজন সেটাই করতে হবে। তো আমি দেখে নিচ্ছি যে আমাদের হ্যাম উইথ কত দেওয়া আছে, 48 হলে 24 হবে, তার মানে আমাদের হ্যাম উইথ এখন বায়ার কমেন্টস করে বাড়িয়েছে। তো সেটা হচ্ছে আমি এখন বাড়িয়ে দিচ্ছি, যেটা আমাদেরকে কমেন্টস করেছে এই হচ্ছে আমি বাড়িয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্লাকেট উইথ কত ছিল, এখন আমাদের তো সব কাজই প্রায় শেষ। এখন হচ্ছে আমরা যেটা দেখে নিব যে আর কোনো পয়েন্ট আমাদের বাকি আছে কিনা। আমি একটু এখানে জুম করে নিচ্ছি, যাতে দেখতে সুবিধা হয়, এই কারণে আমি জুম করে নিলাম। এখন দেখবো যেটা আমাদের কাপ ডিপ 1.5 cm, কাপ ডিপ 1.5 cm এখানে কি আমরা দিয়েছি, হ্যাঁ কাপ ডিপ 1.5 cm আমরা দিয়েছি। তারপর আমরা দেখে নেব যেটা, সেটা হচ্ছে স্লিভ ওপেনিং আমরা দিয়েছি, কাফ ডিপ দিয়েছি, ব্যাক নেক, ফরন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, কলার লেন্থ সিবিতে কলার হাইট যা চেয়েছে, ব্যান্ড ফ্রিল হাইট, যে কলার এখানে কলার বলতে বুঝেছে যে ব্যান্ডটা হবে, ব্যান্ডের উপরে আবার একটা ফ্রিল হবে, ওইটা বুঝিয়েছে। পকেট উইথ দেখাচ্ছে, পকেট আমরা বানানো হয়নি, পকেট আমরা বানিয়ে নিব এখন। পকেট উইথ 7.5, পকেট লেন্থ 8.5, এটা আমরা বানিয়ে নিব। পকেট উইথ 7.5, পকেট লেন্থ 8.5। তো আমরা নতুন একটি শিট বানিয়ে নিচ্ছি, নতুন একটি শিট নিলাম।
পকেট উইথ 7.5, যদি 7.5 হয়ে থাকে তবে 7.5/2, 7.5/2 আমাদের হবে যেটা 7.5-এর অর্ধেক হবে হচ্ছে 3.5, 3.5 আমি দিয়ে নিলাম। তো এখানে আমাদের লেন্থ কিন্তু চেয়েছিল 8.5 মাইনাস 8.5, আমি কিন্তু মেজারমেন্টে বসিয়ে দিয়েছি। কিভাবে বসিয়ে দিয়েছি তা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অন্য কোনো সিস্টেমে দেইনি, যেভাবে সচরাচর হয় আমি সেভাবেই দিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। উইথ এবং লেন্থ আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে দেখে নিই যে আমাদের পিকচারটাতে কীরকম দেখিয়েছে। পিকচারে কীরকম দেখিয়েছে আমরা একটু দেখে নিই যে আমাদের পিকচারে যা দেখেছে। আমাদের পিকচারে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারে দেখিয়েছে, এবং এটা যদি আমরা আমরা না দেখলেও সমস্যা নেই। আমরা আমাদের বড় পিকচার আছে, বড় পিকচারটা আমরা দেখে নিই। বড় পিকচারটা দেখে নিই, এই যে বড় পিকচার আছে আমাদের কাছে। বড় পিকচারে পকেট কোণা দেখিয়েছে, তবে আমরা সেইভাবে দেবো। এখানে যেভাবে দেখিয়েছে ফ্ল্যাপ একটু শেপ দেখিয়েছে, পকেটও এখানে একটুখানি শেপ দেখিয়েছে, যেভাবে দেখিয়েছে আমরা সেভাবেই করবো কাজটি। আমাদের এখানে যেভাবে কাজটি দেখিয়েছে আমরা সেইভাবেই করব। তারপর হচ্ছে আমি বেজার দিয়ে দাগটি টেনে নিলাম। এ হচ্ছে বেজার দিয়ে দাগটি টেনে নিলাম, এবং এখানেও আমি বেজার দিয়ে দাগটি টেনে নিব। আমার এখানে অবশ্যই আমরা দেখে নিব যে এখানে কি ডিফারেন্ট আছে। এখানে 1.2 আছে, তো এখানে আরেকটু বেশি হবে। 1.2 জায়গায় আমি 1.5 cm দিব, এলে 0.3 এখানে গেলে এই হচ্ছে আমার 1.5 cm। এখন আমরা যেটা করব, আমি যেটা করব সেটা হচ্ছে শেপ দিব। এখানে শেপটা হবে এইরকম। এখানে তো শেপ আছে, এখানে শেপ আছে, তবে এখানে হবে হচ্ছে এইরকম, হবে এরকম, এরকম হবে। এখানে হবে হচ্ছে এরকম। আমরা আবারও দেখে নিই কি পিকচার। হ্যাঁ, পিকচারে দেখিয়েছে যে আমাদের ওখানে শেপ, তবে ওইভাবেই আমি শেপটা এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি ওইভাবেই শেপটা এখানে দিয়েছি। তো আমরা আবারও দেখে নিই যে আমাদের কি, হ্যাঁ আমাদের উপরে নিচে কিন্তু উইথে সমান দেখাচ্ছে, তো আমরা সমানই দিব, আমরা তার বাইরে দিব না। এখানে ফ্ল্যাপ দেখিয়েছে, ফ্ল্যাপের মেজারমেন্ট দেয়নি, তবে ফ্ল্যাপের মেজারমেন্ট আমি এখানে দিয়ে দেবো। লেন্থ যে আমি নিয়েছি, লেন্থ কিন্তু ফ্ল্যাপ সহ। তো ফ্ল্যাপের মাঝখানে, ফ্ল্যাপ এবং পকেট জয়েন্টের মাঝখানে 1 cm গ্যাপ থাকবে। 1 cm আমি মাইনাস করে দিচ্ছি, মাইনাস 1 cm। 1 cm আমি মাইনাস করে দিয়েছি কেন? এখন আমি যে ফ্ল্যাপটা বানাবো, ফ্ল্যাপের এখানে আমি 1 cm দিয়ে দিব। এই 1 cm আমি দিয়ে দিলাম। এখন আমার এটা হয়ে ফ্ল্যাপের ইয়েটা হয়ে গেছে, ফ্ল্যাপেরটা হয়ে গেছে, মেজারমেন্টটা ফ্ল্যাপের যে গ্যাপটা থাকার কথা ওই গ্যাপটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব 3.5 আমরা এখানেও দিব 3.5, এখানে 3.5 থাকবে, এখানে 3.5 থাকবে, এখানে আমরা দিব 3.5। এ হচ্ছে আমাদের মেজারমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফ্ল্যাপের মেজারমেন্ট। এখন আমরা যেটা করব, এটাকে ফ্ল্যাপটা সাধারণত একটু বড় থাকে, পকেটটা একটু ছোট থাকে। কতটুকু? 0.2 মাইনাস 0.2 বা 25, মাইনাস 0.25, যেটা বড় ছোট থাকে সেটা আমি করে দিলাম। এখন আমাদের এখানে ফ্ল্যাপ হাইট মেজারমেন্ট দেওয়া নাই, মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই আমি এখানে 2.5 দিলাম, 2.5 দিলাম। এখানে মেজারমেন্টটা 2.5 দিয়েছি। এখন এখানে যেটা করব, এখন আমাদের দিব হচ্ছে 3.5, এখানে দিব হচ্ছে 3.5, ওখানে 2.5 মাইনাস 3.5 এই। তবে এখানে আমাদের 2.5 3.5 ডিসক্রিপেন্সি আমাদের অনেকটাই হচ্ছে। এখন আমরা দেখে নিব, এবং এখানে আমি এই দিয়ে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে শেপ দিয়ে নিব, শেপ দিয়ে নিব, শেপ ওইটার মতো শেপ দিয়ে নিব। এখানে যেটা চেয়েছে ওইরকম শেপ দিয়ে নিব। এ হচ্ছে আমি শেপ দিয়ে নিলাম, এই হচ্ছে আমি শেপ দিয়ে নিলাম। এখানে আমরা আবারও পিকচারটি দেখে নিই পিকচারের মতো হয়েছে কিনা। তবে পিকচারের মতো হয়নি এখনো, পিকচারের মতো হবে। পিকচারটাতে এখানে একটু শেপ দেখিয়েছে, আমরা ওই শেপটাই দিচ্ছি এখানে। তবে অনেক বেশি শেপ দেখায় না, শেপ কিন্তু কম দেখিয়েছে, হালকা শেপ দেখিয়েছে। শেপটা দেখা যাচ্ছে ফ্ল্যাপের এই কোনায়, ওই কোনায় দেখিয়েছে শেপটা, এখানে না এখানে দেখিয়েছে শেপটা। তবে আমরা ওখানেই দিব শেপটা, এখানে শেপটা দেখাইনি, শেপটা দেখা যাচ্ছে এখানে।
আমাদেরকে যেভাবে দেখিয়েছে আমরা কিন্তু সেভাবেই করতেছি, ওখানে হবে সেটা। এখানে কোনায় হবে, আমি এখানে কোনায় দিয়ে দিলাম, এখানে আমি কোনায় দিয়ে দিচ্ছি, সেইভাবে ওখানে ওখানে শেপ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি যেটা করব, এখন আমার এই হচ্ছে আমি করে নিলাম, এটা হচ্ছে আমার পকেট হয়ে গেল। এটা আমার পকেট, আমি পকেট এবং ফ্ল্যাপ দুটি পেয়ে গেলাম। তো পকেট ফ্ল্যাপ দুটো পেয়ে গেলাম। এখন আমাদের কি বাকি আছে, আমাদের ব্যান্ড বাকি আছে এবং কলার বাকি আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে প্লাকেটের উইথটা কিন্তু দেখতে পেরেছিলাম যে প্লাকেট উইথ কত। তো আবারও দেখে নিই আমরা প্লাকেট উইথ কোথাও দেওয়া আছে কিনা। প্লাকেট হাইট দেওয়া আছে 2 cm। যেহেতু প্লাকেট উইথ 2 cm দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে 1 cm নিব, 1 cm নিব এখানে। এই 1 cm আমি নিয়ে নিলাম, আর 1 cm থাকবে হচ্ছে ওই পাশে। ওই পাশে 1 cm থাকবে, এটা হচ্ছে আমার সেন্টার লাইন, এটা আমার সেন্টার লাইন, এটা হচ্ছে আমার সেন্টার লাইন। তবে বাটনটা মানে প্লাকেটটা কিভাবে হবে -1, আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে। এদিকেও আমি সেম কাজটাই করব, সেটা হচ্ছে এখানেও আমি 1 cm দিয়ে নিব 1, কারণ হচ্ছে আমার এই পাশে 1 cm আসবে। বাচ্চাদের যেহেতু এই কারণে এটা, বাচ্চাদের যেহেতু এই কারণে এখানে বা প্লাকেট উইথ ছোট, এটা আমি বাড়তি দিয়ে নিলাম। এখন আমাদের যেটা আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানেও আমার 1 cm দিতে হবে, এটা বোঝানোর জন্য, এটা অন্য কোনো প্রয়োজনে না। এই দাগটা না দিলেও কোনো সমস্যা নেই। এই যে এখানে এই এই হচ্ছে আমার এই প্লাকেট হয়ে গেল, এটা হচ্ছে আমার প্লাকেট। এই প্লাকেট আমি পেয়ে গেলাম। তো প্লাকেট পেয়ে গেলাম। এখন আমরা এখানে দেখে নিব যে এখানে আমাদেরকে পকেট পজিশন কত দিয়েছে। পকেট পজিশনটা আমরা দেখে নিই, পকেট পজিশন কি বলেছে। পকেট পজিশনটা আমাদেরকে কোথায় দেওয়া আছে, এই যে পকেট পজিশন এইচপিএস থেকে দেওয়া আছে, এইচপিএস থেকে দেওয়া আছে, এইচপিএস হাই শোল্ডার পয়েন্ট থেকে 7.75 দেওয়া আছে। তো 7.75 দেওয়া থাকলে আমাদের এখানে কি 7.75 আছে কিনা আমরা একবারের মতো চেক করে নিই যে 7.75 আমাদের এখানে আছে কিনা। আমি এখানে অবশ্যই চেক করতেছি, 7.75 জায়গায় 8.75 আছে, আমরা আরেক সেন্টিমিটার মাইনাস করে নিব। ওকে, আমরা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা যখন পেয়ে গেছি, এখন আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে আমাদের এখানে পকেটের এই এখানে কিন্তু কোনো মেজারমেন্ট দেয়নি, এখানকার কোনো মেজারমেন্ট দেয়নি কতটুকু দূরে হবে সেটা। যেহেতু আমাদের কতটুকু দূরে হবে সেটা দেয়নি, আমি এখানে একটি রেখা টেনে নিলাম, নেওয়ার পরে আমি কাজটুকু করবো। এই আমি একটি দাগ টেনে নিলাম, তারপর হচ্ছে আমি পকেটটা এনে এখানে বসিয়ে দেবো। তবে পকেটটা আমি এখন বসাবো না, পকেটটা আমি পরে বসাবো। এই কারণে পকেটটা পরে বসাবো, ওটার মধ্যে আমি গ্রেডিং দিব, গ্রেডিং দিয়ে পরে এখানে সহজেই না বসিয়ে দিব, যেটা বুঝতে পারবো খুব সহজেই। তো এখন হচ্ছে আমি যেটা করতেছি, আমাদের এই কাজটুকু শেষ। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে দিতে হবে কি, আমাদেরকে এখানে আমরা পজিশন পেয়ে গেলাম। পজিশন পাওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে, যেটা হচ্ছে আমি এখন যেটা করব সেটা করতেছি। তো এখন যেটা করতেছি আমি অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা করতেছি, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটু সমস্যা হচ্ছে, কাজটুকু আমি একটু তো আমরা হচ্ছে কাজটুকু আবারও শুরু করছি। তো সেটা আমরা দেখে নিচ্ছি যে আমাদের যে কাজটুকু বাকি ছিল সেটা হচ্ছে আমরা পকেটের পজিশন দিয়ে নিয়েছি। এখন আমাদের বাকি আছে হলো শোল্ডার নেক পয়েন্ট টু ফরন্ট ইয়ক এবং শোল্ডার নেক টু ব্যাক ইয়ক। তো ব্যাক ইয়ক যেটা দিয়েছে অবশ্যই দিব। ফরন্ট ইয়ক দিয়েছে আমাদের, ফরন্ট ইয়ক দিয়েছে যে 5 এবং ব্যাক ইয়ক দিয়েছে হচ্ছে 5.5। তো যেটা দিয়েছে আমরা সেটা বসিয়ে দিব। ফরন্ট ইয়ক দিয়েছে হচ্ছে 5, ফরন্ট ইয়ক দিয়েছে হচ্ছে এখান থেকে -5, এখান থেকে 5 দিয়েছে, আমি 5 বসিয়ে দিলাম। এবং ব্যাক ইয়ক যেটা দিয়েছে, ব্যাক ইয়ক এখান থেকে দিয়েছে হচ্ছে, ব্যাক ইয়ক এখান থেকে দিয়েছে 5.5। তো ব্যাক ইয়ক 5.5 দিয়েছে, আমি 5.5 এখানে বসিয়ে দিব। এখানে 5.5 দিয়েছে -5.5, এই 5.5 আমাকে দিয়েছে, আমি সেই মেজারমেন্টটি এখানে বসিয়ে দিলাম। এখন আমরা দেখে নিব যে এখানে মেজারমেন্টটি অবশ্যই এখানে দেখে নিব আমাদেরকে ব্যাক ইয়ক এবং ফরন্ট ইয়ক যেটা চেয়েছে। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফরন্ট ইয়কটা দেখতে পাচ্ছি এবং ব্যাক ইয়ক আমরা যেটা দেখতে পেরেছি, আমরা ওই অনুপাতে আমরা ব্যানারটি করব। সেটা হচ্ছে এ হচ্ছে ফরন্টেরটা, আমি এখানে দাগ টেনে দিলাম, এই হচ্ছে ফরন্টেরটা দাগ টেনে দিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে ব্যাগেরটা, ব্যাগ আমি এখান থেকে -3 দিলাম, এ হচ্ছে 3। আর ফরন্টটা, এই ফর্মটা দিয়ে নিয়েছি আমি। তো ফর্মটাও আমি ইয়ে করবো। এখন হচ্ছে আমি এখান থেকে যেটা করব, আমি করব হচ্ছে যেটা বেজার দিয়ে এখানে দাগ টেনে অবশ্যই শেপ দিয়ে নিব। ফরন্ট ইয়ক যেটা সেটা আমি যেটা করব, ফরন্ট ইয়কের ক্ষেত্রে ফরন্ট ইয়কে কিন্তু সেম কাজটাই করব। কি কাজটা করব অবশ্যই দেখতে পারবেন, যে এখান থেকে যে কাজটা করব অবশ্যই দেখতে পারবেন। এই হচ্ছে ফরন্ট ইয়কে, যেটা ফরন্ট ইয়ক হবে এই। তো ফরন্ট ইয়ক এই যখন হবে, ফরন্ট ইয়কের দাগটা হবে কিন্তু আমাদের এই যে এখান থেকে এই হবে হচ্ছে ফরন্টের দাগটা।
তবে ফরন্টের দাগটা এরকম থাকবে না, ফরন্টের দাগটা আমি ঠিক করে দিচ্ছি। তো সে যেভাবে আসে ওইভাবে আমাদের মেজারমেন্টটা মানে কিভাবে নেওয়া হবে, আমি মেজারমেন্টটা জাস্ট নিয়ে রাখলাম। মেজারমেন্টটা কোথা থেকে কিভাবে কি নিতে হবে সেটা আমি নিলাম। এই হচ্ছে আমরা ফরন্টের মেজারমেন্ট পেয়ে গেছি, তবে এটা হবে হচ্ছে এরকম হবে, এরকম। তো এই হচ্ছে এই আমি অবশ্যই দিয়ে নিলাম, আমার এখানে দেওয়া হয়ে গেছে। তবে এটাও আমরা এখানে করে নিলাম। এই এখানে এই দাগটি আমরা যেখানে এই দাগটি আমাদের কিসের দাগ অবশ্যই দেখে নেব, অবশ্যই এটা দরকার নাই, এটা আমাদের দরকার নাই। আমাদের অবশ্যই দাগটা দরকার নেই, এই দাগটা দরকার নাই, এটাও দরকার নাই, আমরা এখান থেকে দিয়েছিলাম যেহেতু আবারও এখান থেকে আমরা দাগটা দিয়ে নিব। আমরা দাগটা ভুল দিয়েছিলাম, তবে এখানে এইভাবে যদি আমরা দাগটা টেনে দিই তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এই এখান থেকে এই হচ্ছে আমাদের ফরন্ট, আর ব্যাগ হচ্ছে এটা। তবে ব্যাগের ক্ষেত্রে আমাদের এখানে শেপ হবে, ব্যাগে যেহেতু শেপ হবে তবে আমি এখানে হ্যান্ডেল পয়েন্টটা বাসিয়ে নিই, বাসিয়ে নেওয়ার পরে আমি এখানে রিশেপ দিয়ে নিই। এই হচ্ছে আমাদের এখানে ব্যাগটা যেরকম হবে, এই হচ্ছে ব্যাগটা আমাদের হবে হচ্ছে এরকম, এরকম হবে ব্যাগটা। তবে আমি ব্যাগটা যেরকম হবে ব্যাগটা অবশ্যই করে দিয়েছি এখানে। এখন হচ্ছে আমি যে কাজটি করব, ব্যাগ আর ফরন্টটা আমি আলাদা করে দেবো, যেহেতু এখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, জায়গাটা অনেক বেশি দেখা যাচ্ছে। তো আলাদাটা আমি পরেই করি, এখন করবো না, পরেই করবো, গ্রেডিংটা করি তারপরে আমি আলাদাটা করে নেব। এখন যদি আমি আলাদা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে সমস্যা কোনো না। সেটা হচ্ছে আমি গ্রেডিং করতে গিয়ে যেটা হবে, গ্রেডিং আমাদের আলাদা আলাদা পার্টের মধ্যে গ্রেডিং বসানো লাগবে। তো আমার এখানে কিন্তু এই সবগুলো কাজ হয়ে গেছে। তো আমাদের এখানে আমরা এখানে 0.25 প্লাস দিয়ে দিচ্ছি, এর আগেও আমরা প্লাস 0.25 দিয়েছিলাম, নয়তো আমাদের এটা দেখতে সুন্দর দেখা যায় না। এরপর আমরা দেখে নেব যে এখানে এই যে আমরা দেখতে পেরেছি। এরপর আমরা যেটা করব, পকেটের বরাবর থাকবে হচ্ছে এই কর্নারটা থাকবে পকেটের মিডলে। তো পকেট যেখানে পড়বে আমরা সেই মিডলে এটা করে নিব। এখনই না, এখনই আমরা গ্রেডিংটা করে নিই। এখন আমরা আর কি কাজ বাকি আছে, আমাদের বাকি আছে হচ্ছে ব্যান্ড বানানো, আমাদের ব্যান্ড বানানো বাকি আছে। এই হচ্ছে আমরা ব্যান্ডটা বানিয়ে নিব। তার আগে নেকের মেজারমেন্টটা আমরা নিয়ে নিচ্ছি, দেখে নিই যে ফ্রিলটা কোন পর্যন্ত আছে। ফ্রিলটা আমাদের কিন্তু একবার প্লাকেট পর্যন্তই আছে, তাহলে আমাদের প্লাকেট পর্যন্তই নিতে হবে। আমি কিন্তু ফরন্টেরটা অবশ্যই প্লাকেট পর্যন্ত নেইনি। এখন হচ্ছে স্প্রেডশিটটা বাসিয়ে আমি ফরন্টেরটা প্লাকেট পর্যন্ত নিয়ে নেবো, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি এই যে এখান থেকে দিলাম, এটা হচ্ছে আমাদের প্লাকেটের এইজ। প্লাকেটের এইজ হচ্ছে এটা, এইজ পর্যন্ত আমি নিয়েছি। 18 এখানে চেয়েছে, তার মানে হাফে 18 চেয়েছে, আমি 18 বানাবো। 18 বানাবো হচ্ছে ব্যান্ড, আমি ব্যান্ডটা বানাবো হচ্ছে 18। তার আগে নতুন একটি শিট নিয়ে নিচ্ছি, নতুন একটি শিট আমার নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি 18 বানাবো, 18 একটি ব্যান্ড বানাবো। সেই ক্ষেত্রে হচ্ছে বেজার দিয়ে আমি একটি দাগ টেনে দিচ্ছি, এই হচ্ছে 18 আমি এখানে দিয়ে নিলাম। এখানে অবশ্যই শেপ হবে, আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে শেপ হবে, আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে শেপটা হবে হচ্ছে 2 সিএম, এই 2 সিএম শেপ হবে, আমি 2 সিএম দিয়ে নিয়েছি। তো আমাদের এটা কিন্তু বেবি গার্লসের, আমাদের এটা কিন্তু বেবি গার্লসের, মেন্সের না যে অনেক বড়, যে না আমরা যেভাবে ইয়ে করবো কোনো সময়। এখন যেভাবে আছে সেভাবে হচ্ছে বেবি গার্লসের যে হিসাব, ওই হিসাবে আমি এখানে করে দিয়েছি যাতে করে আমাদের সমস্যা না হয়, এবং এটা ফিটিংও কোনো সমস্যা হয়নি, আমি ওইভাবেই করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের একটা হাইট কত ছিল সেটা আমরা দেখে নিই একবারের মতো, যে হাইট কত ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু ওই কলার লেন্থ সিবি সেটা হচ্ছে 1.25 ছিল, 1.25। ফ্রিলের হাইট আলাদা, এটা ছিল 1.25। তবে 1.25 আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, 1.25 1.25 আমি দিয়ে দিয়েছি, আমার 1.25 নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখে নিব হচ্ছে আমাদের এখানে কি মেজারমেন্টটা ঠিক আছে কিনা, যে মেজারমেন্টটা 18 থাকার কথা ছিল ওটা কি 18 আছে কিনা। ওটা 18 নিয়ে অবশ্যই আমাদের 1.17 প্লাস আছে, আমি 0.17 মাইনাস করে দিলাম, 0.17 আমি মাইনাস করে দিলাম। এখন আমি প্যারালাল ভাবে যেটা করবো, প্যারালাল ভাবে অবশ্যই 1.25 টেনে নিব প্যারালাল ভাবে, তাহলে কোনো সমস্যা নেই। এখানে আমাদের ব্যানের কিন্তু নুজ হবে না, ব্যানের নুজ হবে না। তো ব্যানের নুজ যেহেতু হবে না, সোজা হবে, কারণ আমাদের ওখানে সোজা দিয়েছে। 1.25 আমি দিয়ে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু হয়ে গেছে, তবে আমাদের এটা একটু নিচের দিকে ডাউন আছে, তবে এটা উঠে তারপরে হচ্ছে আমি 1.25 এটা আমি দিয়ে নিব। তো আগে আগে দেওয়ার কারণে একটু নিচের দিকে দেখা যাচ্ছে। এখন আমি যেটা দিয়েছি এখন আর নিচের দিকে যাবে না, আর একটু উঠিয়ে দিই। বেবি গার্লসের যেহেতু এই জন্য এটা মানে দেখতে একটু ইয়া মনে হয়, কাজটি করতে বেবি গার্লসের যেহেতু বাচ্চাদের কাজ কিন্তু একটু সেন্সিটিভ ভাবে করা লাগে, একটু দেখে শুনে তারপর করা লাগে, কারণ মেজারমেন্ট বড় থাকে না, মেজারমেন্ট ছোট থাকে, এই কারণে বুঝতে একটু ইয়া হয়, বুঝতে একটুখানি আনইজি মনে হয় অনেক সময়। তো যাই হোক, আমার মেজারমেন্টটা কিন্তু আমি কিন্তু প্যারালাল ভাবে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে অ্যাটাচ করে দিব, এখানে আমি এখানে এটা অ্যাটাচ করে দিলাম।
এখন আমার এখানে যেহেতু মেজারমেন্ট মিলে গেছে, তো এখানে আমি যে কাজটা করবো, এখানে আমি এটা মিলিয়ে দিব। আমি মিলিয়ে দিলাম। এখন আমাদের ফ্রিলটা জয়েন হবে, এটার উপরে ফ্রিলটা জয়েন হবে। এটা 18 আছে, আমাদের ফ্রিলটা হবে হচ্ছে, এটা হাফে 18 আছে, ফ্রিলটা হাফে হবে 36। ফ্রিলটা হাফে হবে 36। আমরা দেখে নিই কেন 36 হবে। এখানে অনেক অনেক শেয়ারিং আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শেয়ারিং আছে। তো এই শেয়ারিং এর কারণে তো এখানে এই শেয়ারিং এর কারণে আমাদের এটা করতে হবে, নয়তোবা এই শেয়ারিং এর কারণে এটা করতে হবে। এখন কথা হচ্ছে এখানে আমাদের ব্যান্ড এখানে নেই, এখানে কিন্তু ব্যান্ড নেই, আমরা দেখতে পাচ্ছি। ব্যান্ড বলতে এখানে বোঝাচ্ছে যেটা, এটা আমি আগে ফলো করে নিই। ব্যান্ড বলতে বোঝাচ্ছে আমাদের এখানে ইনসাইড একটা বাইন্ডিং হবে, ইনসাইডে একটা বাইন্ডিং হবে, 160 টপ স্টিচ হবে, পাকা বাইন্ডিং হবে, তারপর একটা টপ স্টিচ হবে। বাইন্ডিংটা দিয়ে এটাকে আটকিয়ে দেব। ওইটার উইথ হচ্ছে এখানে 1.5 সিম দেখাচ্ছে, ওটার উইথ 1.2 দেখাচ্ছে। সুতরাং আমাদের এটা এরকম হবে না, এটা স্টেট আমাদের মেজারমেন্ট হবে। 18 চেয়েছে, 18 স্টেট হবে। এ হচ্ছে আমার 18, এই 18 আমি দিয়ে দিলাম। এখন আমি 18 দিয়ে দিলাম। আমার এখন এখানে বাইন্ডিং যেহেতু হবে 1.25 হবে, তো এক্সিএম সিম অ্যালাউন্স 1.25 ইন্টু 2, 1.25 ইন্টু 2 প্লাস সিম অ্যালাউন্স হচ্ছে 2 সিএম। এ হচ্ছে 4.5 সিএম লাগবে আমার এখানে, 4.5 সিএম এখানে লাগবে। আমি এখানে প্যারালাল ভাবে অবশ্যই 4.5 সিএমই নিয়ে নিচ্ছি, 4.5। এই 4.5 সিএম আমার নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, এখন আমার এখানে হচ্ছে আমাদের এখন করণীয় যেটা, সেটা হচ্ছে যেহেতু এটা একটা বাইন্ডিং, সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে এটা অতিরিক্ত দিতে হবে। অতিরিক্ত কত দিতে হবে? অতিরিক্ত আমি 5 সিএম দিয়ে রাখলাম এই পাশে, ফুলে আমাদের 10 সিএম হয়ে যাবে। তো আমরা এটা হচ্ছে যখনই ফোল্ডারে ঢুকাবে, তখন আমাদের যাতে ফেব্রিকটা নেকের সাথে শর্ট না হয়ে যায়। এটার গ্রিন লাইনটা কিন্তু হবে বায়াস, এটার গ্রিন লাইনটা হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে এটার গ্রিন লাইনটা, যেহেতু এটা একটা বাইন্ডিং। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে ফ্রিল চেয়েছিল, তো ফ্রিলটা যেহেতু 1.5 সিএম চেয়েছিল, 1.5 সিএম করে আমাদের ফ্রিলটা বানিয়ে নিতে হবে। তো ফ্রিলটা আমি এখানে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ফ্রিলটা আমি বানাচ্ছি রেক্টেঙ্গেল দিয়ে, আমি ফ্রিলটা বানিয়ে নিব। আমাদের এখানে 18 ছিল, তার ডাবল হবে হচ্ছে 36। তো মাইনাস 36, এখানে হবে হচ্ছে যেহেতু 1.5 চেয়েছে, তার ডাবল হবে হচ্ছে 3। এই হচ্ছে আমাদের ফ্রিল হাইট আমরা পেয়ে গেলাম। আমরা ফ্রিলের ওইটা মেজারমেন্টটা কিন্তু নিয়ে নিচ্ছি, লেন্থটা। এখন আমাদের এখানে কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আমরা এখন কাজ করব কি, আমরা আবারও দেখে নিই আর মেজারমেন্টের কিছু বাকি আছে কিনা। সব কিছু আমাদের মেজারমেন্ট নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে গ্রেডিং বসাবো। তো গ্রেডিং বসাবো, আমি এখানে গ্রেডিং বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রেডিং আমি বসানো শুরু করতেছি। এখন আমি গ্রেডিং বসাবো। এখন আমরা দেখে নিই আমাদের গ্রেডিংয়ে কোন সাইজ থেকে কোন সাইজে কত আছে সেটা আমরা দেখে নিই। এখানে লেন্থে দেখতেছি 36, 39.75, 36, 39.75, 39.75 মাইনাস 36, আমাদের এখানে 3.75 আছে। তারপরেরটা আমাদের কত আছে দেখে নিই। 3.75, 43.5 মাইনাস 39.75, ওখানেও 3.75। এখানে দেখে নিই কত আছে, 46.25, 46.25 মাইনাস 43.5, এখানে যা চেঞ্জ আছে তার মানে 3.75 আমি আগে বসিয়ে নিই। 3.75 বসিয়ে দিই, এই 3.75 আমি বসিয়ে দিতেছি, মাইনাস 3.75, এটা আমার বসানো হয়ে গেল। এখন আমি বসাবো হচ্ছে মাইনাস 2.75, এখানে এসে চেঞ্জ হয়ে গেল 2.75। আচ্ছা, এখন আমার এটা হয়ে গেল। এখন আবার দেখে নিব যে পরেরটা কি আছে। এটা থেকে এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখে নিব হচ্ছে ওখানে কত আছে, ওখানেও 2.75, ওখানে আছে কত 49 মাইনাস 46.25, আমরা দেখতে পাচ্ছি ওখানেও 2.75 আছে। পরেরটা আছে কত দেখে নিই, 51.75, 51.75 মাইনাস হচ্ছে 49, ওখানেও 2.75। তারপরেরটা কত আছে দেখে নিই, 55.75, এর পরেরটা আছে 51.75, এটা আছে 4 সিএম। তো 2.75 পরেরটা হচ্ছে 4 সিএম। 49, 51.75, 51.75 মাইনাস 49, এখানে 2.75, পরেরটা হচ্ছে 4।
তো আমি এখানে বসিয়েছি 2.75 মাইনাস 2.75 পরেরটা হচ্ছে আমাদের 4 সিম চেয়েছে, 4 সিম আমি দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের লেন্থের মেজারমেন্ট, লেন্থের গ্রেডিং আমি বসিয়ে দিয়েছি। লেন্থের গ্রেডিং আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা লেন্থের গ্রেডিংটা পেয়ে গেছি। লেন্থের গ্রেডিং হয়ে গেছে, এখন আমরা দেব হচ্ছে কি গ্রেডিং আছে সেটা আমরা দেখে নিই। আমাদের এখন গ্রেডিং আছে হচ্ছে সিএসটি কত আছে 31, 32, 33, 34, 35, 36। তা আমাদের এক্সএম গ্রেডিং আছে সিএসটি, এক্সএম থাকলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 0.5 মিনিট। তাহলে আমি সব একবারে দিয়ে দিলাম 0.5 সিলেক্ট করে আমি দিয়ে দিলাম। সিলেক্ট করে যদি আপনিও দিয়ে দেন তাহলে কিন্তু এটাই পাবেন। এখানে সিলেক্ট করে যদি আপনিও দিয়ে দেন তাহলে হয়ে যাবে। এখন আমরা দেখে নিই বটমের কি সেম আছে কিনা গ্রেডিংটা। এরপরে আমরা দেখবো হচ্ছে কি, আচ্ছা বটমেরটা হচ্ছে পরে, সিস্টেমটা আগে চেয়েছে আগেই দেখি। ফ্রন্ট ইয়ার শোল্ডার নেক পয়েন্ট থেকে যে হাই নেক পয়েন্ট থেকে যেটা চেয়েছে তারপরে কি গ্রেডিং আছে 0.25। এর পরেরটা আছে হচ্ছে কত 0.25। তবে ব্যাক ইয়ক এবং ফ্রন্ট ইয়কের 0.25 করে গ্রেডিং আছে, আমি 0.25 গ্রেডিং দিয়ে দিই। 0.25 গ্রেডিং চেয়েছে, আমি এখানে 0.25 গ্রেডিং দিয়ে দিচ্ছি, -0.25। আমি এখানে গ্রেডিং দিয়ে দিচ্ছি, আমার গ্রেডিং হয়ে গেছে। এখন এখানেও আমাদের সেম গ্রেডিংটা হবে, এখানেও আমাদের সেম গ্রেডিংটা হবে, আমি গ্রেডিংটা এখানেও দিয়ে দিয়েছি। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা আমি দেখে নিই আবারও। আমাদের করতে হবে যেটা নেক উইথের গ্রেডিং দিতে হবে। নেক উইথ ফর নেক ব্যাক নেক উইথ গ্রেডিং আছে হইলো 5 মিলি করে, আমরা দেখতে পাচ্ছি 12, 12, 5, 13, 13, 5, 14। তো আমাদের সবগুলো 5 মিলি করে আছে, 5 মিলি করে থাকলে আমাদের একসাথে পাবে হচ্ছে 0.25। 0.25 আমি গ্রেডিংটা দিয়ে দিলাম, 0.25 গ্রেডিং আমি দিয়ে দিলাম। একসাথে পাবে না, অবশ্যই সবগুলোতেই পাবে। আমরা ফরন্টের দেখে নিই, ফরন্ট নেক ড্রপে কি গ্রেডিং আছে। ফরন্ট নেক ড্রপে যে গ্রেডিং আছে দেখতে পাচ্ছি আমরা, ফরন্ট নেক ড্রপে আছে হচ্ছে 5.1, 5.3, তার মানে 2 মিলি করে আছে, সবগুলো 2 মিলি করে আছে। আমরা সবগুলো 2 মিলি করে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে নেবেন আমি আবার কোথাও কি রং গ্রেডিং দিচ্ছি কিনা। আপনারা কাজটি যখন করবেন তখন অবশ্যই মেজারমেন্ট চার্টের সাথে মিলিয়ে করবেন। তো আমার এখানে কিন্তু গ্রেডিং হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের যেহেতু সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট ছিল, সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এই পাশে আমাদের যে গ্রেডিং হবে সেই গ্রেডিং আমরা দিয়ে দেবো। শোল্ডার কোথায়, এই শোল্ডার আমরা পেয়েছি, শোল্ডার হচ্ছে 0.25 গ্রেডিং। তো শোল্ডারে 0.25 গ্রেডিং, আমি এখানে শোল্ডারে 0.25 দিয়ে দিচ্ছি। 0.25 শোল্ডারে এই 0.25 গ্রেডিং আমি এখানে দিয়ে দিচ্ছি। শোল্ডারে 0.25 যদি হয়ে থাকে, আমাদের অ্যাক্রস ফরন্ট অ্যাক্রস ব্যাক এগুলো তো 0.25 থাকার কথা, আমি দেখে নিই। এখানে আছে হইলো 5 পয়েন্ট, এখানে আছে যেটা দেখতে পাচ্ছি মেজারমেন্টটা কোথায়, এই হচ্ছে মেজারমেন্টটা 25, 5। এখানে আছে 7 মিলি করে গ্রেডিং, তো 7 মিলি হইলে 0.35 পাবে এক পাশে, 0.35 পাবে। তবে আমি 0.35 দিয়ে দিচ্ছি, 0.35। এই হচ্ছে আমাদের 7 মিলি গ্রেডিং পেয়ে গেছে। এখানে 7 মিলি ছিল, এখানে পেয়ে গেছে। এখন আমাদের আর্মোলের গ্রেডিং ছিল কত, আমরা আর্মোলটা একবারের মতো দেখে নিই। আর্মোল কত ছিল আমাদের, এখানে আর্মোল আছে কত, অবশ্যই দেখে নিব। আর্মোল হাইট যেটা দেওয়া আছে 5 মিলি করে গ্রেডিং দেওয়া আছে, অবশ্যই দেখেন আপনারা 5 মিলি করে দেওয়া আছে কিনা। এই যে 11, 5, 12, 12, 5, 13, এখন 5 মিলি করে গ্রেডিং দেওয়া আছে। তো আমি 5 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিব। এখানে 0.5 মিলি করে গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি, -0.5। আমার গ্রেডিং কিন্তু বসে গেছে, আমাদের গ্রেডিং এখানে বসে গেছে, কোনো সমস্যা নেই, আমাদের গ্রেডিং বসে গেছে। এখন গ্রেডিং বসে গেছে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু এখানে শেষ হচ্ছে ফরন্ট অ্যাক্রস ব্যাক মিডল আর্মহোল। তাহলে মিডল আর্মহোল যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে কিন্তু ওই যে আর্মহোলের গ্রেডিং হচ্ছে তার ভিতরে এখানে তার অর্ধেক গ্রেডিং এখানে পেয়ে যাবে। তাহলে আমি অর্ধেক গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি, অর্ধেক গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমার গ্রেডিং কিন্তু হয়ে গেল, আমার গ্রেডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমার এটা হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে, দেখি এখন আমাদের কি মেজারমেন্ট বাকি আছে। যে মেজারমেন্টটা বাকি আছে এখন আমরা সেই মেজারমেন্টটাই অবশ্যই করব। আবারও দেখে নিচ্ছি এখন কোনটা বাকি আছে। আমাদের হ্যাম বাকি আছে, হ্যাম বাকি আছে, বটম বাকি আছে 48, 49, 50, 51, 46, 47, 45, 46, তার মানে এক্সএম করে আছে। এক্সএম যদি থাকে তাহলে আমরা পুরোটাই এক্সএম এ পেয়ে গেলাম, এই গ্রেডিংটা আমাদের এখানে হবে। ওকে, আমাদের এখানে গ্রেডিং হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্লিপ লেন্থ কত আছে 22, 24, 26, 28, 30, 30, 32, 5, 35, লাস্টের দুইটা 2.5 সিএম চেয়েছে, বাকিগুলো হচ্ছে 2 সিএম করে, যা চেয়েছে তাই দিয়ে দিব। এখানে চেয়েছে হচ্ছে এগুলো 2 সিএম -2।
পরের লাস্টের দুইটা চেয়েছে -2.5, যা চেয়েছে আমি তাই এখানে করে দিয়েছি, এখানে কোনো কম বেশি দেইনি। এরপর আমরা দেখে নেব হচ্ছে আমাদের বাইসেপ কত চেয়েছে। বাইসেপ চেয়েছে 11, 11, 5, 12, 13, 13, 5, 14। 5 মিলি করে চেয়েছে, আমি 5 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিব। 5 মিলি করে গ্রেডিং যেহেতু চেয়েছে সবগুলোতে, তবে আমি সবগুলো একবারেই দিতে পারতেছি, আমি একবারে 5 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। 5 মিলি গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের কি বাকি আছে আমরা দেখে নিই। এখন বাকি আছে হচ্ছে স্লিপ ওপেনিং। স্লিপ ওপেনিং যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12, 12, 12, 5, 12, 12, 12.25, 12.5, 12, 75.5 মিলি করে গ্রেডিং দেওয়া আছে। তো 0.5 মিলি করে গ্রেডিং দেওয়া আছে, আমি এখানে 0.5 মিলি করে গ্রেডিং বসিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন 0.5 মিলি আমার গ্রেডিং বসানো হয়ে গেছে। গ্রেডিং কিন্তু বহুবার দেখানো হয়েছে পূর্বের কাজগুলোতে। তো এই গ্রেডিংটা এখান থেকে আমি পেস্ট কপি করে এখানে আনলাম, পেস্ট করে দিলাম। এখন এটাকে উল্টিয়ে দিতে হবে, এই আমি উল্টিয়ে দিয়ে দিলাম। এখন আমার এটা বসে গেছে। আমি একবারের মতো সেভ দিয়ে নিয়ে আজকের কাজে কিন্তু সেভ দিয়ে আমি একবার সেভ দিয়ে নিচ্ছি। কন্ট্রোল+ই দিয়ে সেভ দেয়, কন্ট্রোল+ই দিয়ে সেভ দিতে হয়। এখন আমাদের আর কি বাকি আছে সেটা আমরা দেখে নেই, যে আমাদের এখানে কি আর কোনো মেজারমেন্ট বাকি আছে কিনা। ব্যাক নেক উইথ আমাদের হয়ে গেছে, ফ্রন্ট নেক হয়ে গেছে, কলার হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। প্ল্যাকেট উইথ আমাদের পকেট উইথ, আমাদের পকেট উইথ বাকি আছে। পকেট উইথ হচ্ছে আমাদের 2 সাইজ 1, 2 সাইজ 1, লাস্টের সাইজটা আলাদা হবে, তবে 5 মিলি করে গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি। 5 মিলি গ্রেডিং এবং পকেট পজিশন হচ্ছে 0.25 করে গ্রেডিং। পকেট পজিশন যা চেয়েছে আমরা তাই গ্রেডিং দিব। পকেট পজিশন হচ্ছে 0.25 গ্রেডিং, তবে আমরা পকেট পজিশন 0.25 -0.25 দিয়ে দিলাম। এই হচ্ছে পকেট পজিশনের গ্রেডিং আমাদের এখানে হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পকেটের গ্রেডিংটা দিয়ে দিই। পকেটের গ্রেডিংটা 2 সাইজ 1, 2 সাইজ 1। তো উইথের গ্রেডিংটা বসাবো হচ্ছে 0.25। দেখে নিই এদিকে কি হচ্ছে। 0.25 যেহেতু আমাদের 9, 12 এখানে 4টা পেয়েছে, তবে হচ্ছে এখানে পাবে হচ্ছে 0.25, এখানে হবে 0.25। এই হচ্ছে আপনার গ্রেডিং। গ্রেডিং আমরা পেয়েছি, আমি কপি পেস্ট করে দেবো, এই কপি পেস্ট। আমি সহজেই এখানে গ্রেডিং গুলো দেখিয়ে দিচ্ছি এবং সবগুলো পয়েন্ট আমি সহজে দেখাচ্ছি। আমি কিন্তু কোনো একটা পয়েন্ট কোনো কিছু দেখা গেছে আমি শর্ট কি দিয়ে ব্যবহার করতেছি না। শর্ট কি দিয়ে ব্যবহার করলে দেখা গেছে আপনাদের সমস্যা হবে, যার কারণে আমি শর্ট কি ব্যবহার করতেছি না। আমি একেবারে যেভাবে কাজটি করা দরকার আমি সেভাবে করতেছি। তা আমি এখানে লেন্থের গ্রেডিং কিন্তু আমার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি লেন্থের গ্রেডিং আমাদের হয়ে গেছে। পকেটের গ্রেডিং আমাদের শেষ। পকেটের গ্রেডিং আমাদের শেষ, তাহলে আমি কোনো গ্রেডিং হবে না। আমাদের এই গ্রেডিং হয়ে গেছে যেহেতু, তো আমাদের এখানে আরো একটি কাজ বাকি রয়েছে, যেটা হচ্ছে নেকে আমাদের এখানে কত আছে আমরা সিলেক্ট করে অবশ্যই নেকের সারকামফারেন্স দেখে নিব। সেটা হচ্ছে এখন আমি সেটা দেখে নিব। স্প্রেডশিটে যাচ্ছি, স্প্রেডশিটে গেলে পরে আমরা দেখতে পারবো এই মেজারমেন্টটা যখনই টান দিব তখন আমরা দেখতে পারবো যে আসলে আমাদের এখানে কত গ্রেডিং আছে। এখন হচ্ছে আমি মেজারমেন্টটা এখান থেকে টান দিচ্ছি, টান দিলে পরে আমি বুঝতে পারবো যে আমার এখানে কত গ্রেডিং চেয়েছে। তো ওই গ্রেডিংটা হচ্ছে আমাদের ফ্রিলে হবে এবং এটাতে হবে 0.6 মিলি করে আছে। 0.5 নেই, তো 0.59 আমি দিয়ে দিলাম। 0.59 না দিলে আবার একটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের এখানে 0.59 চেয়েছে, কেন 0.59 নাই। 0.59 চেয়েছে, তার মানে 0.59 এর ডাবল হবে। 0.59 এর ডাবল হবে 0.59 ইন্টু 2। আমাদের ফুলে করতেছি, তো আমরা এটা তো হাফে করতেছি। ওকে, 0.59ই পাবে এখানে, -0.59। আমাদের গ্রেডিং হয়ে গেছে, এখনো মাইনাস হবে না, +0.59 হবে, এরকম হবে। তো আমি কিন্তু প্লাসে দিয়ে দিয়েছি। আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। কপি পেস্ট করে দিলাম, এটাও কপি পেস্ট করে দেবো এখানে এনে। আমার এই কপি পেস্ট হয়ে গেছে, এখন এই কাজটি কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেল। আমাদের এখন বাকি রয়েছে কি আমরা দেখে নেই, আর কি কাজ বাকি রয়েছে আমরা সেটা দেখে নেই। আমাদের পকেট হয়ে গেল, এখন পকেট পজিশনও হয়ে গেছে, প্লাকেট উইথও হয়ে গেছে, বাটন কোয়ান্টিটি ওটা হচ্ছে পরে। আমাদের এখানে কিন্তু আরো একটি কাজ বাকি রয়েছে, সেটা আবারও আমরা দেখে নেই। কি কাজটি বাকি রয়েছে, আমাদের এখানে প্লাকেটটা বাকি রয়েছে। আমাদের এখানে প্লাকেট বাকি রয়েছে। প্লাকেটটা হচ্ছে গ্যাম্বল সিস্টেম। গ্যাম্বল যে সিস্টেম, সেই সিস্টেমে হচ্ছে প্লাকেট। তবে প্লাকেটটা আমরা এখান থেকে প্লাকেট আমাদের বানানো আছে, এখান থেকে সেভ করে নিব। আমাদের এখানে কাজটিও কিন্তু হয়ে গেছে। এখন আমরা সবগুলো কাজ আমরা সেভ করে নিব। তার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমার স্লিপের এখানে গ্রেডিংটা দিয়ে দিলাম, এই হয়ে গেছে। আমার এই কাজ হয়ে গেল। এখানে
এখন আমি যেটা করবো সবগুলো পার্টকে সেম করব। তার আগে হচ্ছে আমি ব্যাক আর ফ্রন্টটাকে আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে আমার ওখানে পকেট পজিশন আমি বসাইনি। পকেট পজিশনটা যদি আমি না বসাই তাহলে কিভাবে পাবে, কিভাবে মানে দেখতে পারবে? তাহলে তো সবাই দেখতে পারবে না যে পকেট পজিশনটা না বসাইলে। এখন হচ্ছে এটাকে আমি ফ্রন্ট পার্ট হিসাবে রাখবো। এটাকে যদি আমি ফ্রন্ট পার্ট হিসাবে রাখি তাহলে আমার এখান থেকে চলে যাবে হচ্ছে ব্যাক। এই ব্যাক পার্টটা চলে যাবে, আমার এখানে ব্যাক পার্ট থাকবে না, যেহেতু আমি ফ্রন্ট পার্ট হিসাবে রাখবো এখানে। এটাকে আমি ফ্রন্ট পার্ট রেখেছি, তাই আমার এখানে ব্যাক পার্ট থাকবে না। সেন্টার লাইন থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। এখন এখানে হবে যেটা, আমরা আবারও ছবিটা দেখে নিই। ছবিটার মধ্যে দেখাচ্ছে হচ্ছে এটা হচ্ছে পকেটের মিডলে নাই। ঠিক আছে, পকেটের মিডলে নাই, সমস্যা নেই। আমি এখান থেকে মেজারমেন্ট যেহেতু দেয়নি, সেই ক্ষেত্রে মেজারমেন্ট যেহেতু দেয়নি এখান থেকে কতটুকু নিচে হবে, সেই ক্ষেত্রে আমি একটি মেজারমেন্ট এখানে দিয়ে দিচ্ছি প্লাকেটের পরে, সেটা হচ্ছে 2 cm মাইনাস 1.75 দিলাম। পায়ের মেজারমেন্ট দেয়নি, যার জন্য আমি এটা দিয়ে নিয়েছি। এখন আমি পকেটটা সেম করে নিই, পকেট এবং ফ্ল্যাপটা সেম করে নিই। এই হচ্ছে ফ্ল্যাপ, এই হচ্ছে পকেট। আমার এটা হয়ে গেছে। আমাদের কিন্তু এখন কাজ হচ্ছে সিম করা, আমাদের কিন্তু অন্য কোনো কাজ না, এখন সিম করার কাজ। এই হচ্ছে আমার পকেট বের হয়ে গেল। এখন আমার ফ্ল্যাপ বের করতে হবে। এই হচ্ছে আমার ফ্ল্যাপ বের হয়ে গেল। এখন আমার ফ্ল্যাপ, পকেট ফ্ল্যাপের কাজ, পকেট ফ্ল্যাপের কাজ এখন শেষ। এখন হচ্ছে আমি ফ্ল্যাপটা কি করব, ফ্ল্যাপটাকে অবশ্যই এখানে যে আমি যে যে মার্ক করেছি এখানে ফ্ল্যাপটা বসাবো। বসানোর পরে কি হয়, বসানোর পরে কি আবার ওদিকে বেশি চলে যায় কিনা, না ওদিকে বেশি চলে যায়নি। তো এখন হচ্ছে আমি এখানেই রাখতে পারবো। আমি কিভাবে রাখবো, এটাকে ডুপ্লিকেট দিয়ে রাখবো, এখানে ডুপ্লিকেট দিয়ে এখানে রেখে দিব। দেখতে পেরেছেন আমি ডুপ্লিকেট দিয়ে রাখছি এখানে। তো ওই ডুপ্লিকেট দিয়ে রাখছি, তার আগে কিন্তু আমি এটাকে মেরি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার এখানকার কাজ কিন্তু শেষ, এই জায়গার কাজ কিন্তু শেষ, এবং আমার পজিশন কিন্তু বসানো হয়ে গেছে। এই হচ্ছে আমার পজিশন বসানো হয়ে গেছে। এই একটা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টটিকে আমি ডিলিট করে দিচ্ছি। এই পয়েন্টটি এখানে থাকার দরকার নেই, আচ্ছা থাকলেও সমস্যা নেই। এখন এটাকে আমি মার্জ করে এখানে আমার পকেটটা হবে কতটুকু নিচে, আমাদের পকেটটা হবে কিন্তু 1 cm নিচে। এর আগে আমরা ইয়ে করেছিলাম যে 1 cm নিচে হবে আমাদের পকেটটা, তবে এখান থেকে প্যারালাল ভাবে আমি 1 cm নিচ্ছি, 1। আচ্ছা, এখন পকেটটা না এখানে সেম ভাবে যেভাবে আমি মেরি করে ওইটা ফ্ল্যাপটা বসিয়েছিলাম, পকেটটাও কিন্তু সেম ভাবে এখানে বসবে। এই হচ্ছে পকেট আমার এখানে। এখন হচ্ছে আমি ডুপ্লিকেট দিয়ে এখানে বসিয়ে দেবো, ডুপ্লিকেট দিয়ে পকেটটা এখানে বসিয়ে দেবো। এই হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট দিয়ে এখানে পকেটটা আমি বসিয়ে দিলাম। তো পকেট আমার বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি পকেট কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। এখন এটাকে আমরা ডিভোর্স করে দেবো, এই ডিভোর্স করে দিলাম। ডিভোর্স মানে ছেড়ে দেওয়া, এটা ছেড়ে দিলাম, এখানে আর রাখলাম না, ছেড়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানকার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে একটা পয়েন্ট দিয়ে রাখি, পয়েন্ট দিলে হচ্ছে সুবিধা আছে, একটা পয়েন্ট দিয়ে রাখি সেকশন, একটা পয়েন্ট বানিয়ে রাখলাম। ওকে, আমার এখানে ফ্রন্টের কাজ আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। এখন আরেকটু কথা হচ্ছে, আমাদের এখানে গ্রেডিং হয়েছে, যেহেতু এখনও তো গ্রেডিং হওয়ার কথা, গ্রেডিং হওয়ার দরকার, তবে আমি এখনও গ্রেডিং দিয়ে দিব। যে গ্রেডিংটা এখানে হয়েছে সেই গ্রেডিংটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু গ্রেডিং আমরা 0.25 কিন্তু পেয়েছি, দেখতে পাচ্ছেন 0.25 কিন্তু আমরা গ্রেডিং এখানে পেয়েছি, এখানে কোনো সমস্যা নেই, এখানে গ্রেডিং আমরা পেয়েছি। এখানে গ্রেডিংটা পাইনি, এখানে গ্রেডিংটা আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু গ্রেডিংটা পাইনি, গ্রেডিংটা আমি দিয়ে দিলাম। তবে এখানে কিন্তু এখন শেপটা একটুখানি সমস্যা হয়েছে, এই একটুখানি সমস্যাটা আমি আরেকটুখানি ঠিক করে দিলাম। একটুখানি সমস্যা হয়েছে বিধায় আমি আরেকটুখানি ঠিক করে দিলাম, যাতে করে ওই সমস্যাটুকু এখানে না থাকে। এই আমার এখানে কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু কাজটুকু হয়ে গেছে। যতটুকু সমস্যা ততটুকু ঠিক করে দেওয়া হলো, ততটুকু ঠিক করে দিয়েছি, শেষ। আমাদের এখানে কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের এখানে কিন্তু ব্যাকপার্ট বাকি আছে। এটা এখানে আমাদের ফ্রন্ট পার্টের দরকার নেই, ফ্রন্ট পার্টের বা ফ্রন্ট পার্ট এখানে থাকবে না, শেষ। আমরা তো এখন ফ্রন্টের কাজ করতেছি না, এটা আমরা করতেছি হচ্ছে ব্যাকপার্টের কাজ। আমরা এই ব্যাকপার্ট রাখবো, বাকিটুকু আমরা রাখবো না, আমাদের কোনো দরকার নেই বাকিটুকু রাখার। এই হচ্ছে আমার এখানে কাজ। সেটা এখন আমি কি করে নিব, এখন যেটা আমি করে নিব, এখন আমাদের যে গ্রেডিংটা হয়েছে এখনও সেম গ্রেডিংটা হবে। তো সেম গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানেও আমাদের সেম গ্রেডিংটা হবে। তবে ব্যাগিয়কটা কিন্তু আমাদের এখানে হবে চাপা, ব্যাগিয়ক ফ্রন্টিয়ক এটা হবে আমাদের এখানে চাপা। এখানে আমরা একটু ঠিক করে নিচ্ছি, এখানে কিন্তু আমাদের ঠিক নেই, দেখতে পাচ্ছি, এখানে আমরা ঠিক করে নিচ্ছি। এই আমাদের এখানে যা হবে এই হবে, এখানে এটা এই করে নিতে হবে, নয়তোবা আমাদের এটা মিলবে না, না মিললে আবারও সমস্যা দেখা দিবে।
এই জন্য এখানে এটা আমি করে নিয়েছি। এখন এখানে আমাদের শেপটা কিন্তু একটু নষ্ট দেখা যাচ্ছে। নষ্ট যেহেতু দেখা যাচ্ছে, এখানেও আমরা একটি কাজ করে নিব, সেটা হচ্ছে অবশ্যই একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে কাজটা আমি করে নিচ্ছি এখানে। এখন এটাকে আমি ইনসার্ট করে নিলাম সুবিধার্থে। যেটা করব আমি, ওখানে আমাদের শেপটা একটু খারাপ দেখা যাচ্ছে, তাই আমি এই যে এটাকে একটু সরিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের আর ওটা খারাপ দেখা যাবে না। এখন আর ওই খারাপটা দেখা গেল না। পার্থক্যটা হচ্ছে আমাদের এই কাজটি হয়ে গেল, আমাদের গ্রেডিং হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, এখন সেভ করব। সেভ করার শুরুতে এখন যেটা করব, একটু একটু করে সেভ করতে হবে। ফরম পার্টটা আমি আগে সেভ করতেছি। তো প্লাকেট আমাদের একটাই হবে। প্লাকেট হবে হচ্ছে উপর পর্যন্ত একটা প্লাকেট হবে। এবং এখানে আমাদের যেটা ফরন্ট পার্ট সিম হবে, ব্যাক আর ফরন্ট আলাদা হবে। ফরন্ট পার্টটা যখন সিম হবে কোন পর্যন্ত হবে আমরা দেখে নিই। এই যে ফরন্ট পার্টের এখানে আমাদের কিন্তু সিম হবে হচ্ছে কোন পর্যন্ত, প্লাকেটটা কিন্তু আমাদের আলাদা আছে, আলাদা প্লাকেট আছে, তাই আমাদের ফরন্ট পার্টটা সিম হবে এই যে এই পর্যন্ত হবে হচ্ছে ফরন্ট পার্ট সিম। এই ফরন্ট পার্ট সিম করে নিলাম, আমাদের ইও সিম করে নিলাম। এখন এখান থেকে আমাদের যেটা সিম করতে হবে সেটা হচ্ছে পকেট পজিশন এবং ইও সহ আমাদেরকে সিম করতে হবে। যেহেতু আমাদের এটা চাপা পড়বে, ফরন্ট ইও ব্যাক ইও চাপা পড়বে, তাই এই সিম করে নিলাম। এইভাবে আমাদের ফরন্টটা সিম করা হয়ে গেল। এখানে আমি এটাকে ইনসার্ট করে রাখলাম, তাইলে ওই বাড়তি দাগটা দেখা গেল না। এখানে আমাদের এই দাগের দরকার নেই, ওটা ব্যাক পার্টের ছিল। ওকে, আমাদের এই কাজটিকে গেল। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তো যেহেতু ফরন্ট পার্ট হয়ে গেছে, ফরন্ট পার্টের কাজটা আমরা সেরে নিই, তারপর হচ্ছে আমরা ব্যাক পার্টটা সেভ করি, তাহলে সুবিধা হবে। এটাকে হচ্ছে আমাদের ডাবল করে নিতে হবে। এই ডাবল করে নিলাম। আমাদের এটা হবে হচ্ছে তখন এজ লাইন, প্লাকেটের এজ লাইন। এটা কিন্তু প্লাকেট। তো আমি এখন যেটা করতেছি এখন অ্যালাউন্স দিয়ে দিব। এখানে এগুলোতে অ্যালাউন্স দিয়ে একবারে এগুলো রেডি করে ফেলবো। তো সেটা হচ্ছে আমি একবার রেডি করতেছি, অ্যালাউন্স দিচ্ছি। অ্যালাউন্স হবে আমাদের 1 cm। আমাদের কিন্তু এখানে একটা কোশ্চেন রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এটা বাড়তি কেন। আমাদের এটা বাড়তি হয়েছে এই জন্যই, আমাদের এখানে শেয়ারিং আছে, ওই শেয়ারিং দিয়ে হচ্ছে উপরের পার্টের সাথে মিলাইতে হবে। এবং আমাদের এখানে কিন্তু রিল্যাক্সের মেজারমেন্ট একটা দেওয়া আছে, ওই রিল্যাক্সের মেজারমেন্টটা স্লিপ ওপেনিং এ হবে। স্লিপ ওপেনিংটা কিন্তু আমাদেরকে একটা এলাস্টিক আছে, স্লিপ ওপেনিং এর রিল্যাক্সের একটা মাপ দিয়েছে, ওখানে ওই এলাস্টিক অনুপাতে হবে। এক্সটেন্ডের মাপ অনুযায়ী আমি প্যাটার্নটা করেছি। প্যাটার্ন কিন্তু সবসময় এক্সটেন্ডের মেজারমেন্ট থাকলে এক্সটেন্ডের মেজারমেন্ট অনুযায়ী হবে। আর এক্সটেন্ডের মেজারমেন্ট থাকলেও মনে করতে হবে যে ওখানে রিল্যাক্সে অবশ্যই এলাস্টিক বা কোনো কিছু একটা আছে, এলাস্টিক জাতীয় কিছু একটা আছে। যাই হোক, তো আমরা ওইভাবে করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পার্টসগুলোর নামটা লিখে নিই, কোনটা ফরন্ট কোনটা ব্যাক। যেমন আমাদের এটা হচ্ছে ফরন্ট আমরা লিখবো হচ্ছে 1/2 ফরন্ট, FRONT 1/2। ফরন্ট আমার লেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফরন্ট ইয়ক, FRNT ইয়ক, YOKE, ফরন্ট ইয়ক 1/2। ফরন্ট ইয়ক 1/2। এটা হচ্ছে ফরন্ট লোয়ার, FRNT LOWER। ফরন্ট হচ্ছে লোয়ার হচ্ছে 1/2। এটা 1/2, এটা 1/2। নিচের পার্টটাও 1/2, প্লাকেটটাও হবে 1/2, PLACKET। প্লাকেটও হবে আমাদের 1/2। প্লাকেট আমি 1/2 বসিয়েছি। আমাদের পকেট হবে ফিনিশ, চেস্ট পকেট, PKT সংক্ষেপে লিখে দিলাম, ফিনিশ, FANI ফিনিশ। চেস্ট পকেট ফিনিশ, চেস্ট ফ্ল্যাপ ফিনিশ, পকেট ফ্ল্যাপ ফিনিশ। পকেট ফ্ল্যাপ ফিনিশ। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে ফ্ল্যাপ, FLAPKT ফ্ল্যাপ, FLAP ফ্ল্যাপ 1/4। ফ্ল্যাপ হবে 1/4। পকেট হবে 1/2। চেস্ট পকেট হবে 1/2। এই দুটোতে অ্যালাউন্স দেওয়া হয় নাই, দুটোতে আমি অ্যালাউন্স দিয়ে দিচ্ছি। এই দুটোতে অ্যালাউন্স দেওয়া হয় নাই, এটাতে আমি অ্যালাউন্স দিয়ে দিচ্ছি 1 cm। এই 1 cm আমি অ্যালাউন্স দিয়ে দিয়েছি। এখানেও আমি 1 cm অ্যালাউন্স দিয়ে দিয়েছি। অ্যালাউন্সটা কিসের? সিম অ্যালাউন্স। আয়রনে ভাঙ্গা লাগবে এটা, যার জন্য 1 cm অ্যালাউন্স এখানে প্রয়োজন। তো এই পার্টগুলো যেহেতু আমার এখানে হয়ে গেছে, পার্টগুলোকে আমি এখানে রেখে দিই, এক জায়গায় এনে রেখে দিই। এই পার্টগুলোকে আমি এখানে এনে রেখে দিলাম।
তার আগে কথা হচ্ছে আমাদেরকে যেহেতু ফেলাপ আছে, তো আমরা হচ্ছে পকেটটা যেভাবে করার দরকার ছিল সেভাবে কিন্তু করা হয়নি। তো এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু ফেলাপ আছে, ফেলাপ থাকলে আমাদের এখানে আবার পকেটে কি কোনো কি আছে সেটা একটু বুঝে নিই। হ্যাঁ, পকেটে বাটন আছে, তবে পকেটে বাটন থাকলে কিন্তু পকেট এরকম হবে না। পকেটে বাটন থাকলে কিন্তু পকেট এরকম হবে না। সেই ক্ষেত্রে এই যে এতটুকু উঠে নিতে হবে এখান থেকে, এই আমি এতটুকু উঠে নিলাম। কোথায়? এই হচ্ছে সেই পার্ট, এইটা আমি এখানে আনলাম। এখানে না, পকেটের সাথে করে আমি এক জায়গায় নিয়ে নিলাম, এই যে পকেটের সাথে করে নিয়ে নিলাম। এটা নিয়ে যেরকম হবে আমি সেরকম করে দিতেছি, যেহেতু আমাদের এখানে তেলা আছে। তবে এখান থেকে বাটন আছে, বাটন থাকলে এটা করতে হবে। এখান থেকে আমরা 0.25 মাইনাস করে দিই, -0.25। এই এটা হবে আমাদের। তো এখন আমি যেটা করে নেব, এই এখানে আইনা এটা করে নিলাম, এই হবে আমাদের ফিনিশ পকেট হবে এই। তো আমাদের ফিনিশটা পেয়ে গেলাম। তো ফিনিশটা পেয়ে গেলাম, সেই ক্ষেত্রে ফিনিশটা হবে কোন পর্যন্ত? এই হচ্ছে আমাদের ফিনিশের বাঁকা হবে এই পর্যন্ত। এখন হচ্ছে আমাদের ফেব্রিকটা হবে কি, এই হচ্ছে ফেব্রিক, এই ফেব্রিকটা হবে হচ্ছে এইটা। এখন ফেব্রিকটাতে আমি সিম অ্যালাউন্স দিয়ে দিচ্ছি। এই সিম অ্যালাউন্স আমার দেওয়া হয়ে গেছে। পকেটটা কিন্তু হবে হচ্ছে এইটা হবে না, হবে হচ্ছে এইটা। কেন হবে? আমাদের এখানে বাটনের এখানে একটা সাপোর্টিং এর দরকার আছে। এই সাপোর্টিং এর কারণে আমি এটা এভাবে করে দিলাম। এটা এভাবেই করা লাগবে। এখন আমি মেরি করে এগুলো এক জায়গায় রেখে দিই, পরে সবগুলো আলাদা করব। এখন ব্যাক পার্টটা আমি সেম করব, আরও যে পার্টগুলো বাকি আছে সেগুলো আমি এখানে সেম করব। আমাদের স্লিপ বাকি আছে, তো স্লিপটা আমি সেম করে নিচ্ছি। আমাদের স্লিপটা বাকি আছে, এই স্লিপটা আমি এখানে সেম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্লিপ সেম করা হয়েছে। এখন হচ্ছে আমি এক সিম অ্যালাউন্স দিয়ে নিব, এখানে এক সিম অ্যালাউন্স দিয়ে নিব। এখন আমাদের এখানে 1.5 সিম হাইট, 1.5 সিম আর 1 সিম 3 সিম হবে, কারণ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা ভাইঙ্গা ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে মাথায় হচ্ছে আমাদের একটি মাথায় একটি এলাস্টিক আছে। এই এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এটা ইনসাইডে একটি এলাস্টিক আছে, যার কারণে হচ্ছে এটা এরকম দেখাচ্ছে। তবে আমাদের এখানে 1.5 সিএম আরও পাবে, তার মানে 2.5 সিএম পাবে, আরও 1 সিএম হচ্ছে অ্যালাউন্স। এই হচ্ছে আমার স্লিপের অ্যালাউন্স, আমি দিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে অ্যালাউন্স পেয়ে গেছে, এটা এই পর্যন্ত আসবে। ওকে, এটা আমরা স্লিপেরটা পেয়ে গেলাম। স্লিপ হচ্ছে 1:2। আমি সংক্ষিপ্ত লিখলাম, স্লিপ হচ্ছে 1:2। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট আমি সিম করতেছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ব্যাক পার্টের ইয়কটা সিম করে নিচ্ছি। এই হচ্ছে ব্যাক পার্টের ইয়ক, ব্যাক পার্টের ইয়কটা কিন্তু চাপা হবে এখানে। তো চাপা হওয়ার কারণে আমি হচ্ছে এই হচ্ছে আমার ব্যাক, আর এখানে হচ্ছে ব্যাক এটা। এখন হচ্ছে আমাকে কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে এইটাকে ডাবল করে নিতে হবে, এটাকে ডাবল করে নিতে হবে, ইয়কটিকেও আমাদের ডাবল করে নিতে হবে। এটা ডাবল করে নিলাম। এবং আরও একটি কাজ যেটা করতে হবে, আমরা ডাবল করে নিচ্ছি কিন্তু ব্যাক পার্টের টপ, কিন্তু এই ব্যাক ইয়কটাকেও ডাবল করে নিলাম। এটা আমাদের ডাবল করে নেওয়া হয়ে গেল। এখন যেটা করব আমরা, এখন এখানে যেটা করব আমরা সেটা এটাকেও আমাদের ডাবল করে নিতে হবে, এই ডাবল করে নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, এগুলোকে ডিলিট করে দিই, এই পার্টগুলো আমাদের দরকার নেই, এই পার্টগুলো আমাদের দরকার নেই। এখন আমরা অ্যালাউন্স দিয়ে নিই। অ্যালাউন্স আমরা 1 সিএম দিয়েছিলাম, 1 সিএম, এখনও 1 সিএম অ্যালাউন্স আমরা দিয়ে নিচ্ছি। অ্যালাউন্স দেওয়া হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যালাউন্স দেওয়া হয়ে গেছে। এখন আমরা লিখবো যে হচ্ছে ব্যাক লয়ার, ব্যাক BKLOWER, এটা হবে 1:1। এরপর হচ্ছে ব্যাক টপ, ব্যাক টপ 1:1, ব্যাক ইয়ক 1:1। তাহলে আমরা এগুলো পেয়ে গেলাম, কিন্তু এখানে অ্যালাউন্সটা হবে হচ্ছে 1.5 সিএম। যেহেতু আমাদের এখানে 1/4 হ্যাম হবে, 1.5 সিএম হবে, তাহলে আমাদের অ্যালাউন্স হবে 1.5 সিএম। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফরনটাও কিন্তু 1.5 সিএমই হবে। এখানেও হবে 1.5 সিএম। আমাদের এটা হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে নেকের ফ্রিল, এটা হচ্ছে নেকের ফ্রিল। নেকের ফ্রিলটা হবে হচ্ছে এই হচ্ছে নেকের ফ্রিলটা হবে এরকম হবে, নেকের ফ্রিলটা হবে এরকম। এখন এখানে লিখে দিই নেকের ফ্রিল।
নেক ফ্রিল 1:1 নেকের ফ্রিল। এখন আমরা এখানে অ্যালাউন্স দিয়ে দিব অবশ্যই সিম অ্যালাউন্স দিয়ে দিয়েছি, নেকের ফ্রিলে সিম অ্যালাউন্স দিয়ে দিয়েছি। এটা হবে আমাদের নেকের বাইন্ডিংটা মোটা হবে, এটা হচ্ছে নেকের বাইন্ডিং। তো এদিকে আমরা অ্যালাউন্স দিয়ে দিয়েছি একবারেই, এই কারণে আমাদের এখানে দেওয়া কোনো প্রয়োজন নেই। এখন এটাকে আমরা ডাবলে করছি কিনা দেখে নিই। হ্যাঁ, এটা আমরা হাফে করছি, তো হাফে যেহেতু করেছি তাহলে এটাকে আমরা ডাবল করে নিব। এই আমরা ডাবল করে নিলাম, এটাকে লিখে দেব নেক বাইন্ডিং একটা হবে, দিয়ে দিলাম একটা। আর কি বাকি আছে আমাদের এখানে? আমরা দেখতে পাচ্ছি আর ওরকম কিছু বাকি নেই, আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে ফিনিশ, শুধু ফিনিশগুলো বাকি রয়েছে। কি বাকি রয়েছে? ইয়ক ফিনিশ বাকি রয়েছে। কপি করে নিলাম, কিন্তু আমি কপি করে নিয়েছি, এটা এই কপি করে নিলাম এবং প্লাকেটও কপি করে নিলাম। এখন আমি হচ্ছে শীট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটা নিলাম। আমাদের এই তিনটে তো ফিনিশ বাকি রয়েছে, এই তিনটা ফিনিশ আমি করে দিচ্ছি ওখানে নিয়ে। এই ফিনিশ আমি এখান থেকে করে দিব। অ্যালাউন্সটা ডিলিট করে দিতে হবে, এই অ্যালাউন্সটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই যে অ্যালাউন্সটা আমি এই ডিলিট করে দিলাম, এখন আমার ফিনিশ হয়ে যাবে, এই ফিনিশ হয়ে যাবে, এইটাও এখানে হবে। এই হচ্ছে আমার ফিনিশ হয়ে গেছে। এই অ্যালাউন্সটা থাকবে, যেহেতু আমার ফেব্রিক অ্যালাউন্স থাকবে এই জন্য অন্যান্য দিকের অ্যালাউন্সটা থাকবে, কারণ আমার এটা মেকিং এর অ্যালাউন্সটা থাকবে, এই জন্য ওই অ্যালাউন্সগুলো থাকবে। এটা হবে ফিনিশ, আমাদের এটাও হবে ফিনিশ। আমি কিন্তু ফিনিশ করে নিলাম। এখন আমাদের এটাও হবে কিন্তু ফিনিশ, এই ফিনিশ আমি বানিয়ে নিলাম। আমার ফিনিশ কিন্তু হয়ে গেছে। এখন আমরা যেটা করে নিব, আমরা হচ্ছে আর আমাদের এখানে কিছু বাকি নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিং সহ কমপ্লিট হয়ে গেছে, স্টাইলটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ভেরিয়েন্ট করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটা কিন্তু শেষের আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু পকেটের এখানে অবশ্যই মার্ক করেছি, কিন্তু সেই মার্কটা কিন্তু আমাদের এখানে আসেনি। কেন আসলো না আমরা দেখে নিই যে এই মার্কটা কেন আসলো না। এই মার্কটা সেভ করলাম, সেভের মধ্যে আসলো না। অবশ্যই মার্কটা তো আসার কথা ছিল, মার্কটা তো আসার দরকার ছিল, মার্কটা তো আসলো না। তো না আসা তো অবশ্যই দেখে নিচ্ছি যে কেন আসলো না। এটা আবারও একটা সেভ করে নিচ্ছি, এটা আসলো না কেন, এটাতে আসে কিনা দেখি। কোথায়? এটা তো দেখতেছি না। যাই হোক, যেহেতু আমাদের এখানে আসেনি, না আসলে এটা নিয়ে আমাদের বসে থাকার কোনো দরকার নেই। এটা আসে না, এটার জায়গায় এটা বসে থাক। আমরা এখান থেকে সহজে আরেকটি কাজ যেটা করতে হয় সেটি আমি করে নিচ্ছি। সেটি হচ্ছে এটাকে আমি ধরলাম, এটা আপ ডাউন দেখাচ্ছে, হ্যাঁ, এটাকে আমি ধরলাম। এখন আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম, ব্যাস, এটার জায়গায় এটা বসে থাকো। অনেক সময় এগুলো আসে না। তো না আসলে আমাদের করণীয় কি? আমরা ওটার জন্য বসে থাকার কোনো দরকার নেই। অনেক সময় অনেক সমস্যা হতে পারে। এই যে আমি কিন্তু পকেট পজিশন পেয়ে গেছি, পকেট পজিশন কিন্তু আমার এখানে বাকি নেই, পকেট পজিশন আমি পেয়ে গেছি। দাগটা আমাদের দরকার নেই, দাগটাকে আমি ডিলিট করে দিলাম, শেষ। তার মানে এখনো আমার আর কোনো ঝামেলা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পকেট পজিশন এখানে হয়ে গিয়েছে। এখন আমি ভেরিয়েন্টটা করে দিচ্ছি। ভেরিয়েন্টটা করার আগে আমাদেরকে করতে হবে হচ্ছে গ্রিন লাইন কিন্তু দেইনি, একবার কিন্তু গ্রিন লাইন দিইনি। এই হচ্ছে গ্রিন লাইন দিতে হবে, এই হচ্ছে গ্রিন লাইন দিচ্ছি আমি। এই ইয়কের গ্রিন লাইনটা অবশ্যই এরকম হবে, এটা ঠিক আছে, এটা বডি হইতে হবে। এখানে এই হবে, আমি প্রত্যেকটাতে কিন্তু গ্রিন লাইন দিয়ে দিচ্ছি। গ্রিন লাইন তো মাস্ট বি দিতেই হবে, গ্রিন লাইন ছাড়া তো হবে না, গ্রিন লাইন দিতেই হবে। আমি তাই গ্রিন লাইনটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্টে কিন্তু আমি আলাদা আলাদা গ্রিন লাইন দিতেছি, এবং গ্রিন লাইন আমাদেরকে দিতেই হবে। গ্রিন লাইন ছাড়া কিন্তু কাজ করা যাবে না, গ্রিন লাইন দিতে হবে। আমি তাই গ্রিন লাইন দিচ্ছি। এখানে কিন্তু আমাদের গ্রিন লাইন হবে এরকম, এটা ফিরিল। আর এটাতে কিন্তু গ্রিন লাইন হবে হচ্ছে এরকম 45 ডিগ্রি।
আমি 45 ডিগ্রি দিয়েছি। এটা 45 ডিগ্রি হয়েছে কিনা সেটাও আমি দেখাই দিচ্ছি যে আমার এটা 45 ডিগ্রি হয়েছে কিনা। এই দেখেন আমার এটা 45 ডিগ্রি হয়েছে, এই যে 45 ডিগ্রি হয়েছে কিনা। এখন হচ্ছে 45 ডিগ্রি। তো আমার এখানে যাই হোক হয়ে গেছে। ভেরিয়েন্ট করে নিচ্ছি AWBG 24-19 ক্লোজ। এখন হচ্ছে আমাদের ক্রেড পিস শেলগুলো আগে নিয়ে নেই। এই শেলগুলো আমি আগে নিচ্ছি। শেল পার্ট যেগুলো ফেব্রিক প্যাটার্ন যেগুলো সেগুলো আমি আগে নিচ্ছি। ফেব্রিক প্যাটার্নগুলো আমার আগে নিতে হবে। নিয়ে নিলাম আমি। ফেব্রিক প্যাটার্ন নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফিনিশ প্যাটার্নগুলো নেব। এই ফিনিশ প্যাটার্নগুলো নিচ্ছি। ফিনিশ প্যাটার্ন নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেরিয়েন্টে ঢুকলাম। দুইটা আমরা দেখি যে ফিনিশ প্যাটার্ন কোনগুলো। ওই ফিনিশ প্যাটার্ন যেগুলো আছে ওগুলোতে FI লিখে রাখি আমি। FI লিখে রাখলে আমার এটা হয়ে গেল। FI আমি লিখে রাখলাম। এ হচ্ছে আমার ফিনিশ হয়ে গেল। ফিনিশ আমার হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্ট হবে আমার দুইটা, আমি দুইটা দিয়ে দিলাম। আমার এখানে ফ্রন্ট পার্ট হবে দুইটা, আমি দুইটা দিয়ে দিলাম। ব্যাক পার্ট একটা, এখানে একটা, এটাও একটা হবে। ব্যাগিও স্লিপ হবে দুইটা, আমি স্লিপ দুইটা দিয়ে দিলাম। এখানে পকেট হবে দুইটা, পকেট দুইটা দিলাম। প্লাকেট হবে দুইটা, প্লাকেট দুইটা দিলাম। এখানে আমাদের ফ্লাপ হবে চারটা, ফ্লাপ চারটা দিলাম। দেখতে পাচ্ছেন কিন্তু আমি সব কিন্তু সামনেই করতেছি। এখানে একটা হবে, একটাই হইলো। ফ্রিল একটা হবে, একটাই হইলো। এখানে ফিনিশের মধ্যে আর কোনো ঝামেলা নাই, ফিনিশ নিয়ে কোনো সমস্যা নেই। চেস্ট পকেট ফিনিশ, চেস্ট পকেট ফিনিশ। ওকে, আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা ভেরিয়েন্ট সহ একবারের মতো বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা মেজারমেন্ট চার্টটি দেখে নিই। লাস্ট অনেকে মেজারমেন্ট চার্ট দেখে কাজ করতে পারে না, তাই মেজারমেন্ট চার্টটি আমি এখানে বসিয়ে রাখলাম যাতে করে কাজ করতে সুবিধা হয়, মেজারমেন্ট চার্টটি দেখে দেখে কাজ করতে পারে। তবে আমাদের এখানে আজকে আমাদের এই কাজটি শেষ হয়েছে, এখানেই শেষ হবে। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা যেটা করব, আগামী পর্বে অন্য স্টাইল করব, অন্য আইটেমের কাজ করব। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু যাবে না, নতুন ভিডিও আপনাদের কাছে যাবে না, কোনো ভিডিও যাবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।